চলুন আজকে কচুর ফুল আর ইলিশ মাছের মাথা দিয়ে মজাদার একটা আইটেম আপনাদের সাথে শেয়ার করি। এটা ঠিকঠাক ভাবে রান্না করতে পারলে কিন্তু এতটাই টেস্টি হবে যে এ দিয়ে অনায়াসে 2 থালা ভাত শেষ করে ফেলা যাবে। সবার প্রথমে কচুর ফুলগুলোকে এরকম ছোট টুকরো করে কেটে নিয়ে এসেছি। এরপর নিয়ে এসেছি ইলিশ মাছের মাথা 2টি পিস। প্রথমে মুগ ডালগুলোকে প্যানের মধ্যে দিয়ে লাল লাল করে ভেজে নেব। এরপর এগুলোকে ধুয়ে প্রেসার কুকারের মধ্যে হলুদ আর তেল দিয়ে সেদ্ধ করে নেব। এরপর প্যানের মধ্যে কচুর ফুলগুলোকে দিয়ে পোড়া পোড়া করে ভেজে নেব। এভাবে ভাজলে গলায় ধরবে না। কড়াইতে তেল গরম করে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে ব্রাউন কালার করে ভেজে নিয়ে এখানে দিয়ে দেবো 1 চামচের মতো পাঁচফোড়ন। এগুলোকে নেড়ে আদা রসুন কাঁচামরিচ বাটা দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ। এগুলোকে একটু কষিয়ে নিয়ে দিয়ে দিব সামান্য পরিমাণ পানি। এরপর দিয়ে দেবো হলুদ গুঁড়ো 1 টিস্পুন, শুকনো লঙ্কা গুঁড়ো 2 টিস্পুন, গরম মশলা গুঁড়ো 1 টিস্পুন আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এখন এই সমস্ত মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নেব। মশলা থেকে যখন তেল ছাড়তে শুরু করবে ঠিক ওই পর্যায়ে এখানে মাছের পিসগুলোকে দিয়ে দিব। এরপর এগুলোকে ভালো করে কষিয়ে সামান্য পরিমাণ পানিতে ঢাকনা দিয়ে ঢেকে দেবো সেদ্ধ হওয়ার জন্য। মাছগুলো যখন সেদ্ধ হয়ে যাবে ঠিক ওই পর্যায়ে সামান্য পরিমাণ কষিয়ে নিয়ে মাছগুলোকে মশলা থেকে তুলে নেব। এখন এই একই মশলার মধ্যে কচুর ফুলগুলোকে দিয়ে দিব। এরপর সেদ্ধ করে রাখা মুগ ডালগুলোকে দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব। পরিমাণ মতো পানি দিয়ে তুলে রাখা মাছগুলোকে দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো। 5-7 মিনিট পর ঢাকনা তুলে এগুলোকে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে 1 চামচের মতো গরম মশলার গুঁড়ো ছড়িয়ে ভালোভাবে মিশিয়ে নামিয়ে নেব। অবশ্যই এভাবে একবার বাসায় ট্রাই করে দেখবেন।